জানি না রে বন্ধু, সবই আল্লাহ পাকের ইচ্ছা। নিয়তি এমন একটাই জিনিস, দেখা হইলেও হইতে পারে, নাও হইতে পারে। আমার ছুটি মিললে তোর ছুটি মিলে না, আর তোর ছুটি মিললে আমার ছুটি মিলে না। 2 দিন বাদে ছুটিতে আসবো। তোর কথা শুনে আসার ইচ্ছাটাই মরে গেছে। আরে পাগল, সব বলস কি তুই? আমি কি তোর একাই বন্ধু? তোর ফ্যামিলি আছে, তোর আরো বন্ধু আছে। আমার জন্য কিসের জন্য তুই দেশে আসবি না? বন্ধু ফ্যামিলি সবই আছে, কিন্তু তোর মতো বন্ধু আর কে আছে? তোর সাথে ছোট থেকে বড় হয়েছি, সুখ দুঃখ শেয়ার করছি, কিন্তু এখন বাসায় যেয়ে কার সাথে সুখ দুঃখ শেয়ার করব, কার সাথে আড্ডা দেব? তুই বলবো। তুই যদি এইভাবে কান্দোস তাহলে তো আমার ভালো লাগবে না, কারণ আমিও তো 2 দিন পরে প্রবাসে যাব। আচ্ছা বন্ধু, বলতো প্রবাস জীবনটা কত ভালো? প্রবাস জীবন অনেক কষ্টের, আবার অনেক সুখেরও। আমার কথাই যদি তোরে কই, বান্দা গরুর মতো। বান্দা গরুর মতো? কি কস? গরুর মালিক দেখোস না, গরুরে ঘাস খাওয়ার লাইগা চকে মাঝখানে খুঁটি দিয়ে আসে। ঝড় নাই, বৃষ্টি নাই, গরু বান্ধা অবস্থায় ওই জায়গায় থাকে, নড়াচড়ার ক্ষমতা নাই। সন্ধ্যা হইলে মালিক আসে, গরু লইয়া যায়। তেমন একটা প্রবাসের ক্ষেত্রেও বাঁশ দিয়ে একটা জায়গায় নামাই দিয়ে আসে, রোদ নাই, বৃষ্টি নাই, তার ওইখানেই কাজ করতে হয়। আবার যখন দিন শেষ হয়, বাস আসে, তার রুমে লয়ে যায়। এভাবেই চলে একটা প্রবাস জীবন। প্রবাস জীবন এত কষ্টের? সবাই তার কপাল খারাপ না রে। যার কপাল খারাপ তার তো কষ্ট করতেই হবে, আর যার ভালা তার তো ভালাই। আচ্ছা বন্ধু, তো রাখি, পরে ফোন দেওয়ানে।